নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের স্পেশাল ছোলার ডালের হালুয়া। এই হালুয়া কিন্তু সাধারণ কোনো মিষ্টি না, এটা এমন একটা রেসিপি যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন। অনেকেই ভাবেন ছোলার ডালের হালুয়া বানানো খুবই কঠিন, কিন্তু আজ আমি আপনাদের এমন সহজ পদ্ধতিতে দেখাবো যাতে বাড়িতে বসেই একদম পারফেক্ট মসৃণ আর সুগন্ধি হালুয়া বানাতে পারেন। প্রথমেই আমি 1 কিলো পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ছোলার ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটা 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি, যাতে ধুলো ময়লা আর অতিরিক্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। তো আমি ডালটা ভিজিয়ে রাখবো না, সরাসরি ডালটা একটা বড় হাঁড়িতে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন পরিষ্কারভাবে ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার ধোয়া ছোলার ডালটা আমি একটা বড় হাঁড়িতে তুলে নিচ্ছি। এই হাঁড়িটাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। ডাল সিদ্ধ করার জন্য আমি মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ধীরে ধীরে সিদ্ধ করব, যাতে ডালটা নিচে লেগে না যায় এবং সমানভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে ডালটা চেক করে নিচ্ছি। হাতে খুন্তি দিয়ে তুলে দেখছি ডালটা কতটা নরম হয়েছে। আঙুল দিয়ে চাপ দিলে যদি ডালটা সহজেই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ধীরে ধীরে সিদ্ধ করে আমি ডালটা রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত করে নিলাম। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে ডালটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে ডালের অতিরিক্ত জল পুরোপুরি ঝরে যায়। ডালে যদি জল বেশি থাকে তাহলে হালুয়া ভাজতে সময় বেশি লাগবে আর স্বাদও ঠিকমতো আসবে না। জল ঝরে গেলে ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। ঝাঁঝরি দিয়ে জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি, যাতে ডালে কোনো অতিরিক্ত জল না থাকে। এখন এই সিদ্ধ ছোলার ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। অল্প অল্প করে গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, যাতে মেশিনের চাপ না পড়ে এবং ডালটা সুন্দরভাবে পেস্ট হয়। এবার গ্রাইন্ডার ঘুরিয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কোনো দানা রাখা যাবে না। ডালটা যত মসৃণ হবে, হালুয়াটাও তত সুন্দর মোলায়েম আর ক্রিমের মতো হবে। কিন্তু জল দেওয়া যাবে না, না হলে পরে ভাজতে অনেক সময় লাগবে। আমি এইখানে পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করিনি। এইভাবেই আমি সব ছোলার ডালগুলো অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন আমি এই ছোলার পেস্টটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে পুরো ডাল মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এখন আমার হালুয়ার জন্য ডাল পুরোপুরি প্রস্তুত। এবার একটা হাঁড়িতে আমি 100 গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই ছোলার ডালের মিহি পেস্টটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এখন মাঝারি আঁচে ধীরে ধীরে নেড়ে নেড়ে ডালটা ভাজবো।
এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে হালুয়ার আসল স্বাদ আর সুগন্ধ তৈরি হয়। আমি ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা হালকা সুন্দর সুগন্ধ বের হয় এবং পেস্টটা ঝুরঝুরে হয়ে যায়। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ডালটা শুকনো হয়ে আসছে আর রংটা একটু পরিবর্তন হচ্ছে। এটা দেখে বোঝা যায় ডালটা ভালোভাবে ভাজা হচ্ছে। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে ভাজলে হালুয়ার সুগন্ধ আরও বেশি হবে আর স্বাদ হবে একদম রাজকীয়। ঠিক এই রকম ঝুরঝুরে হবে, তখন বুঝে নেবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আবার একটা বড় হাঁড়ি চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ সাদা তেল ঢেলে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা আর 2টো দারুচিনি টুকরো। এইভাবে তেলে সুন্দর ফোড়ন দিয়ে দিচ্ছি যাতে একটা মিষ্টি আর সুগন্ধ ঘ্রাণ বের হয়। এবার এই তেলের মধ্যে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 25 গ্রাম পরিমাণ কিশমিশ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর 1 কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দেব। নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। সব উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাজু কিশমিশ আর নারকেল থেকে সুন্দর ফ্লেভার বের হয়। এবার আমি চিনিটা যোগ করব। তো এখানে আমি 1 কিলো চিনি ব্যবহার করছি। চিনিটা আমি বাটিতে মেপে নিয়েছি। 1 কিলো চিনি মানে আমার হিসেব হচ্ছে 3 বাটি চিনি। চিনিটা বাটিতে মেপে নিলে জলটা দিতে সুবিধা হয়। চিনির জন্য জল দিয়েছি 1.5 বাটি পরিমাণ, মানে 3 বাটি চিনির জন্য 1.5 বাটি জল। চিনি আর ছোলার ডালটা সমানভাবে নিতে হবে। এইভাবে চিনিটা ভালোভাবে গলিয়ে সুন্দর শিরা বানিয়ে নেব। এবার চিনির জলটা মাঝারি আঁচে ফুটতে দিচ্ছি। চিনি পুরোপুরি গলে গেলে শিরাটা ধীরে ধীরে ফুটতে শুরু করবে। আমি শিরাটা ততক্ষণ ফুটাবো যতক্ষণ না উপরে ফেনার মতো বুদবুদ উঠতে থাকে। এই বুদবুদ মানেই চিনির শিরা ভালোভাবে ফুটে গেছে এবং হালুয়ার জন্য একদম পারফেক্ট স্টেজে চলে এসেছে। আপনারা লক্ষ্য করবেন শিরাটা একটু ঘন হয়ে আসবে আর ফুটন্ত অবস্থায় ফেনার মতো ফেনা উঠবে। এটাই আমাদের দরকারি অবস্থা। এই পর্যায়ে চিনির শিরা একদম পারফেক্ট। এখন আমরা এর মধ্যে ভাজা ছোলার ডালের পেস্টটা যোগ করব। তো বন্ধুরা, শিরা বেশি ঘন করবেন না, নইলে হালুয়া শক্ত হয়ে যাবে। এবার এই ছোলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে হালকা হাতে একটু আলতো করে নেড়ে দেব।
এখন খুব ভালোভাবে নাড়তে হবে যাতে চিনির শিরাটা পেস্টের মধ্যে পুরোপুরি ঢুকে যায় আর কোনো দানা বা গিঁট না থাকে। মাঝারি থেকে কম আঁচে আমি কিছুক্ষণ ধরে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মিশ্রণটা ঘন হয়ে আসছে আর একটা সুন্দর মসৃণ হালুয়ার টেক্সচার তৈরি হয়েছে। হালুয়াটা একদম মোলায়েম। এবার এই হালুয়ার মধ্যে আমি থেতো করা 1 চিমটি এলাচ ফ্লেভার দিয়ে চুলা বন্ধ করে দেব। এবার যে পাত্রে হালুয়া ঢালবো সেই পাত্রটা আগে থেকে ভালো করে প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে একটু ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে হালুয়া পরে সহজে পাত্র থেকে বের করা যায়। ঘি দিলে হালুয়ায় সুন্দর ফ্লেভার আসে আর কাটার সময় একদম সুন্দর শেপ পাওয়া যায়। এবার গরম গরম হালুয়াটা আমি প্রস্তুত করা পাত্রে ঢেলে দিচ্ছি। এরপর হাতে একটু ঘি নিয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি হালুয়ার উপর ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে আস্তে আস্তে করে ট্যাপ করে নিচ্ছি। চাপড়ে চাপড়ে পুরো হালুয়াটা সমান করে নিচ্ছি যাতে উপরে কোনো ফাঁকা জায়গা বা বায়ু না থাকে। এইভাবে সুন্দর করে হালুয়াটা সেট করে নিলাম। এবার হালুয়াটার উপর থেকে আমি আমন্ড আর পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে হালুয়াটা দেখতে সুন্দর লাগে আর খেতেও একদম রাজকীয় স্বাদ পাওয়া যায়। এরপর একটা গোল বাটি নিয়ে হালুয়াটার উপর হালকা করে ট্যাপ করে নিচ্ছি। এইভাবে ট্যাপ করলে বাদামগুলো ভালোভাবে বসে যায় আর হালুয়াটার উপর অংশটা একদম সমান হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হালুয়াটা এখন একদম প্রফেশনাল লুক পাচ্ছে। বাদাম কুচি দিলে হালুয়ার লুক আর টেস্ট দুইটাই এক লেভেল আপ হয়ে যায়। এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর সুন্দরভাবে কেটে নেব। এবার হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদম শক্ত হয়ে গেছে। এখন একটা ধারালো ছুরি দিয়ে আমি হালুয়াটা সুন্দর স্কোয়ার পিসে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিচ্ছি, তারপর সেগুলো আবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এইভাবে কেটে নিলে হালুয়াটা একদম পারফেক্ট শেপ পায়। কাটার সময় ছুরিতে একটু ঘি লাগিয়ে নিলে হালুয়া ছুরিতে আটকে থাকে না, আরও কাটাও হবে খুব সুন্দর ও পরিষ্কার। দেখতেই পাচ্ছেন প্রতিটা পিস একদম মোলায়েম আর উপরে বাদাম কুচি দিয়ে একদম রাজকীয় লুক পাচ্ছে। এইভাবে পুরো হালুয়াটা কেটে নিলাম। এইভাবে আমার ছোলার ডালের হালুয়া রেডি হয়ে গেল। বাড়িতে বানানো এই ছোলার ডালের হালুয়া কিন্তু খুবই সুস্বাদু। বন্ধুরা, আজকের ছোলার ডালের হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আপনারা কোন মিষ্টি বা রান্নার রেসিপি পরের ভিডিওতে দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানান। আপনাদের কমেন্ট পড়ে আমি চেষ্টা করব সেরা রেসিপি নিয়ে আসতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর দারুণ কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।